ইরান একের পর এক এমন সব প্রযুক্তি সামনে নিয়ে হাজির হচ্ছে যেগুলো দেখার পর পুরো বিশ্ববাসী অবাক হয়ে যাচ্ছে। বিশ্বের বাঘা বাঘা দেশও ভাবতে পারছে না এতদিন ধরে এই ধরনের প্রযুক্তি ইরানের হাতে ছিল। সি হান্টার এটি একটি আধুনিক চালকবিহীন সামরিক জাহাজ, অর্থাৎ এটি চালানোর জন্য ভেতরে কোনো ক্যাপ্টেন বা নাবিক থাকার প্রয়োজন হয় না। কম্পিউটার, সেন্সর, রাডার এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর সাহায্যে এটি সহজেই সমুদ্রে চলতে পারে এবং দীর্ঘ সময় টহল দিতে পারে। এই জাহাজের প্রধান কাজ হল সমুদ্রে নজরদারি করা, শত্রুপক্ষের সাবমেরিন খুঁজে বের করা, গুরুত্বপূর্ণ সামুদ্রিক এলাকায় টহল দেওয়া এবং বিভিন্ন তথ্য সংগ্রহ করা। এতে উন্নত রাডার, ক্যামেরা, সোনার এবং অন্যান্য সেন্সর রয়েছে, যা অনেক দূর থেকে সমুদ্রের নিচে ও উপরে চলাচলকারী বিভিন্ন বস্তু শনাক্ত করতে সাহায্য করে। এর সবচেয়ে বড় সুবিধা হলো এটি একটানা অনেক দিন সমুদ্রে চলতে পারে। যেসব অঞ্চলে মানুষের দীর্ঘ সময় থাকা কঠিন, সেখানেও এটি সপ্তাহের পর সপ্তাহ নজরদারি চালিয়ে যেতে পারে। উড়ান 9 এটি একটি চালকবিহীন যুদ্ধ রোবট, অর্থাৎ এর ভেতরে কোনো চালক থাকে না। নিরাপদ দূরত্বে থাকা একজন অপারেটর রিমোট কন্ট্রোলের মাধ্যমে এটি পরিচালনা করতে পারেন। মূলত যেসব এলাকায় সরাসরি সৈন্য পাঠানো ঝুঁকিপূর্ণ, সেসব জায়গায় পাঠানোর জন্য এই ধরনের রোবট তৈরি করা হয়েছে। এই যুদ্ধযানটি টহল দেওয়া, বিভিন্ন অবস্থান পর্যবেক্ষণ করা, তথ্য সংগ্রহ করা এবং প্রয়োজনে সামরিক কাজে ব্যবহার করা যেতে পারে। এতে শক্তিশালী ক্যামেরা, থার্মাল সেন্সর, রাডার এবং উপরের দিকে বিভিন্ন ধরনের সামরিক সরঞ্জাম বসানো থাকে। এই রোবট নিজে নিজেও চলার পথ বুঝতে পারে এবং আশেপাশের বিভিন্ন বস্তু শনাক্ত করতে পারে। ক্রোনস এটি একটি ছোট আকারের আধুনিক সাবমেরিন। সমুদ্রের নিচে গোপনে চলাচল, নজরদারি, উদ্ধার অভিযান এবং বিশেষ সামুদ্রিক মিশনের জন্য এই ধরনের যান তৈরি করা হয়েছে। আকারে ছোট হওয়ায় এটি এমন জায়গাতেও যেতে পারে যেখানে বড় সাবমেরিন সহজে পৌঁছাতে পারে না। এই সাবমেরিনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এর বিশেষ নকশা এবং দ্রুত চলাচলের ক্ষমতা। এটি পানির উপর এবং পানির নিচে দুই অবস্থাতেই চলতে পারে। এর ভেতরে কয়েকজন সদস্য একসঙ্গে কাজ করতে পারেন এবং প্রয়োজন হলে বিশেষ অভিযান পরিচালনা করতে পারেন। এতে উন্নত ক্যামেরা, আধুনিক সেন্সর এবং বিভিন্ন ধরনের নজরদারি প্রযুক্তি যুক্ত থাকে। এই ধরনের প্রযুক্তি চীনের মিলিটারিতে সবথেকে বেশি দেখা যায়। সোয়ার্ম ড্রোনস এটি হলো একসঙ্গে অনেকগুলো ছোট ড্রোনের একটি দল, যারা একই সময়ে সমন্বয় করে কাজ করতে পারে। একটি ড্রোন একা কাজ করার বদলে সব ড্রোন একে অপরের সঙ্গে তথ্য আদান প্রদান করে পুরো কাজ সম্পন্ন করে। অনেকটা পাখির ঝাঁক বা মৌমাছির দলের মতো এরা একসঙ্গে উড়ে এবং কাজ করে। এই ড্রোনগুলো মূলত নজরদারি, গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ, অনুসন্ধান, উদ্ধার অভিযান এবং সামরিক পর্যবেক্ষণের কাজে ব্যবহার করা হয়। যদি একটি বা কয়েকটি ড্রোন কাজ করা বন্ধও করে দেয়, তাহলে বাকি ড্রোনগুলো একসঙ্গে কাজ চালিয়ে যেতে পারে। এই প্রযুক্তি সবচেয়ে বেশি আলোচিত হয় কারণ একসঙ্গে অনেকগুলো ড্রোন একই এলাকায় প্রবেশ করলে পুরো দলকে একসঙ্গে শনাক্ত ও থামানো কঠিন হয়ে পড়ে। ভাইকিং অ্যাম্ফিবিয়াস ভেহিকেল এটি একটি বিশেষ ধরনের সামরিক যান, যা মাটি, কাদা, বরফ, পাহাড়ি পথ, এমনকি পানিতেও চলতে পারে। তাই একে উভচর বা অ্যাম্ফিবিয়াস অল টেরেইন ভেহিকেল বলা হয়। এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো যেখানে সাধারণ সামরিক গাড়ি চলতে পারে না, সেখানেও এটি সহজে চলতে পারে। এই যানটি দুর্গম ও পাহাড়ি এলাকার কথা মাথায় রেখে ব্যবহার করা হয়। মূলত সেনা পরিবহন, উদ্ধার অভিযান, টহল, সরঞ্জাম বহন এবং দুর্গম এলাকায় সামরিক কাজে এটি ব্যবহার করা হয়। এতে দুটি অংশ থাকে, যা মাঝখানে একটি বিশেষ জয়েন্ট দিয়ে যুক্ত থাকে, যার ফলে এটি সহজেই উঁচু নিচু রাস্তা, গভীর কাদা, বরফ কিংবা পানির বাধা পার হতে পারে। প্রয়োজনে এতে মেশিনগান বা অন্যান্য প্রতিরক্ষামূলক সরঞ্জামও লাগানো যায়। এই গাড়িটি সবচেয়ে বেশি পরিচিত এর অসাধারণ চলাচল ক্ষমতার জন্য। এটি প্রচণ্ড ঠান্ডা থেকে শুরু করে গরম মরুভূমি প্রায় সব ধরনের পরিবেশেই কাজ করতে পারে। এছাড়া এটি একসঙ্গে 12 জন সেনা এবং প্রয়োজনীয় সরঞ্জাম বহন করতে পারে। গ্লোবাল আই এটি একটি অত্যাধুনিক রাডার প্লেন। দেখতে সাধারণ রাডার প্লেনের তুলনায় এটি একেবারেই আলাদা। সাধারণ রাডার প্লেনের উপরের দিকে একটি বড় গোলাকার ডিস্ক থাকে, যা সবসময় ঘুরতে থাকে। কিন্তু অবাক করার বিষয় হলো এই রাডার প্লেনে এমন কোনো গোলাকার ডিস্ক নেই। বাইরে থেকেও কোনো ঘূর্ণায়মান অংশ দেখা যায় না। বলা হয়ে থাকে এই রাডার প্লেন সাধারণ রাডার প্লেনের তুলনায় কয়েক গুণ বেশি শক্তিশালী। এটি আকাশে উঠতে উঠতেই কয়েক হাজার কিলোমিটার এলাকার আকাশপথ স্ক্যান করতে পারে। তবে সবচেয়ে অবাক করার মতো বিষয় হলো এই রাডার প্লেন শুধু আকাশ নয়, মাটি এবং পানির উপরের এলাকাও পর্যবেক্ষণ করতে পারে। এর ভেতরের একটি বিশেষ রাডার কন্ট্রোল রুম রয়েছে, যেখানে একসঙ্গে 12 জনেরও বেশি দক্ষ ক্রু কাজ করতে পারেন। এই ধরনের রাডার প্লেনের প্রধান কাজ হলো আকাশের প্রতিটি গতিবিধি পর্যবেক্ষণ করা।
বিভিন্ন ধরনের সিগন্যাল শনাক্ত করা এবং গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করা। জানলে অবাক হবেন, এই প্লেন সাধারণত মাটি থেকে কয়েক কিলোমিটার উপরে উড়ে থাকে, ফলে দূর থেকে এটিকে শনাক্ত করা প্রায় অনেক সময় কঠিন হয়ে যেতে পারে। শাহেদ 171 এটি ইরানের তৈরি একটি আধুনিক নজরদারি ড্রোন। এটি দীর্ঘ সময় আকাশে উড়ে থেকে বিভিন্ন এলাকার ছবি, ভিডিও এবং গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করতে পারে। এর বিশেষ নকশার কারণে সাধারণ রাডারের মাধ্যমে এটিকে শনাক্ত করা তুলনামূলকভাবে কঠিন হতে পারে। এই ড্রোনের প্রধান কাজ হল সীমান্ত পর্যবেক্ষণ, গুরুত্বপূর্ণ স্থাপনার উপর নজর রাখা, তথ্য সংগ্রহ করা এবং দীর্ঘ দূরত্বে নজরদারি চালানো। এতে উচ্চমানের ক্যামেরা, উন্নত সেন্সর এবং যোগাযোগ ব্যবস্থা থাকে। সবথেকে আশ্চর্যের ব্যাপার হলো, এই ড্রোন আকাশে উড়তে উড়তেই বিভিন্ন তথ্য সামরিক কমান্ড সেন্টারে পাঠাতে পারে। FN-16 এটি একটি কাঁধে বহনযোগ্য বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা। একজন সৈনিক এটি সহজেই কাঁধে বহন করে ব্যবহার করতে পারেন। এর প্রধান কাজ হলো নিচু দিয়ে উড়ে যাওয়া হেলিকপ্টার, ড্রোন এবং যুদ্ধবিমানকে মোকাবেলা করা। এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো লক্ষ্যবস্তু শনাক্ত ও অনুসরণ করার ক্ষমতা। এতে এমন সেন্সর ব্যবহার করা হয় যা লক্ষ্যবস্তুর তাপ শনাক্ত করে সেটিকে অনুসরণ করতে পারে। ফলে লক্ষ্যবস্তুর দিক পরিবর্তন করলেও সিস্টেম সেটিকে অনুসরণ করার চেষ্টা করে। একই এলাকায় একাধিক সেনা আলাদাভাবে এই ধরনের ব্যবস্থা ব্যবহার করতে পারে। ফলে নিচু উচ্চতায় উড়ে আসা বিমান বা হেলিকপ্টারের জন্য ওই এলাকায় প্রবেশ করা অনেক বেশি কঠিন হয়ে যেতে পারে।